হ্যালো ফ্রেন্ড, অনেকদিন ধরেই কর্তামশাই বলছে যে একটুখানি ধোসা বানিয়ে দাও, ধোসা বানিয়ে দাও। তো ধোসা তো সেভাবে বানাতে পারি না, সেভাবে তো আমি টেকনিশিয়ান না ধোসার। তো আমি সরু চুগলি বানাতে জানি। তো সরু চুগলি আর ধোসা একই জিনিস। সরু চুগলিটা একটু ছোট ছোট হয়, ধোসাটা হয় বড়। তো আমার যথেষ্ট বড় চাটু ছিল। তো সেই চাটুর মধ্যে আমি বানানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু অতটা বড় হয়নি, বারবার ছিঁড়ে যাচ্ছিল। তো আমি ছোট জানি, ছোটই বানিয়েছি। তো প্রথমে নিয়ে নিয়েছি, দেখো, বিউলির ডাল, যেটা কলাইয়ের ডাল বলি আমরা, সেই কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি আর চাল নিয়ে নিয়েছি। তো সেটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। জাস্ট মানে ৫-৬ ঘন্টা ভিজলেই হবে। ৫-৬ ঘন্টা ভেজার পর আমি সকালে ভিজিয়েছিলাম, তো আমি দুপুরে ৩টের পর আমি ওটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে পুরো গুলে নিয়েছি। ওটা ব্লেন্ডটা তোমাদেরকে দেখালাম না। তো ওটা বেটে নেওয়ার পর আমি একটা ডেচকিতে ঢেলে ওটা গুলে নিয়েছি। দুটো মিশিয়ে গুলেছি আর সামান্য একটু নুন দিয়েছি। তো গোলাটা দেখো এইরকম পাতলা হবে। যতটা তুমি পাতলা করবে, আবার বেশি জলের মতো করো না যে টানতে পারবে না। তো আমি কয়েকটা করেও ফেলেছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার চাটুটা কতটা বড়, অনেক বড়। তো আমি খুব একটা বড় বানাতে পারিনি, ছোট ছোট বানিয়েছি। শেষের দিকে কিছুটা বড় বানিয়েছিলাম। তো দেখো আমি একটা ব্রাশ কিনেছিলাম মেলা থেকে। তো সে ব্রাশে বাটিতে তেল নিয়ে সেই ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি চাটুটা। তারপরে চাটুটা যে একটু গরম হচ্ছে তেলটা, তখন আমি এক হাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটা মানে একটু জল দিয়ে দিচ্ছি। এটা আমার দিদিমার কাছ থেকে আমি শিখেছি, কারণ দিদিমা দেখতাম একটা বাটিতে জল নিয়ে জল দিয়ে ঢাকা দিচ্ছে। তো জিজ্ঞাসা করেছিলাম, তখন ছোট ছিলাম, তখন বুঝতে পারিনি। জিজ্ঞাসা করেছিলাম কি বলেছে মনেও নেই, কিন্তু মায়ের কাছে পরে জানতে পারলাম যে এটা হচ্ছে চালটাকে সেদ্ধ করার জন্য এই জলটা দেওয়া হচ্ছে, যাতে ভেতরে ভাপ তৈরি হয়। যত ভাপ হবে তত চালটা সেদ্ধ হয়ে খুব সফট হবে। তো দেখো, যখনই দেবে হাতায় করে তখনই একটু নাড়িয়ে দেবে, কারণ ডালটা ওপরে থাকবে, চালের গুঁড়োটা তলায় বসে যায়। তো আমাদের এখানে দেখো আমি কিসে করে এটা ছড়াচ্ছি। এখানে তো তাল পাতা নেই আমাদের ওদিকে, গ্রামের দিকে আমার দিদিমাকে মাকে দেখেছি তাল পাতায় করে টানতে। তো আমি এখানে তেজপাতা নিয়েছি, যা হোক একটা গাছের পাতা তো নিয়েছি। তো তেজপাতা দুটো সাইড একটু করে কেটে এটা লম্বা করে নিয়েছি। তারপরে দেখো আমি জল দিয়ে দেবো, জল দিয়ে একটা বড় থালা নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই থালাটা দিয়ে দিয়েছি। পরবর্তীকালে যখন বড় করেছিলাম তখন এই থালায় হয়নি। তো তারপরে দেখো ভাপটা একটু চলে গেল। ভাপটা চলে যাওয়ার পরেই আমি এটা একটু উল্টে দেব। তো আমার হাজব্যান্ড যেহেতু কড়া ভালোবাসে, ওর একটু কড়া কড়া চাই। তো একটু তেল দিয়ে ভালো করে ওটাকে কড়া করে ভেজে নিয়েছি। তো খুব ভালো খেতে হয়েছিল। আর আমার শাশুড়ি কি বানিয়েছিল এর সাথে, আমরা সাধারণত ঝোলা গুড় দিয়ে খাই, কিন্তু আমার হাজব্যান্ড ঝোলা গুড় পছন্দ করে না। ও খাবে ধোসার যে আলুর তরকারিটা হয় কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে। বন্ধু, তোমাদের দেখাতে পারছি না, ওটা আমার শাশুড়ি বানিয়েছে। তো কোনোদিন যদি আমি বানাই, আমি ওটা শেয়ার করব তোমাদেরকে।